কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এক কথায় অনবদ্য কিন্তু একটা গান হয়েছে। এক কথায় এই বছরের সেরা রোম্যান্টিক ট্র্যাক কিন্তু হচ্ছে এই পার্টিকুলার গানটা, দ্বিধা। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো ফাইনালি যার অপেক্ষায় আমরা ছিলাম, দ্বিধা কিন্তু ড্রপ হয়ে গেছে এবং সত্যি বলতে অসাধারণ হয়েছে এবং আমি ডিটেলসে রিভিউ কিন্তু করবো। স্টিল তার আগে আমি বলবো যে এই পার্টিকুলার গানটার মধ্যে ইদিকা পল এবং শাকিব খানের মধ্যেকার যে কেমিস্ট্রিটা যেভাবে এস্টাবলিশড করা হয়েছে, সত্যি বলতে দারুণ। এবং প্রীতম হাসানের মিউজিক জাস্ট মেলোডিয়াস, মানে মন ছুঁয়ে যাবে এই স্ট্যান্ডার্ডের, এই লেভেলে কিন্তু মিউজিকটা কিন্তু হয়েছে। এইবারে দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে বরবাদে শাকিব খানের যে ক্যারেক্টারটা খুবই রিচ এবং ইকোনমিক্যালি হাই, এমন একটা ক্যারেক্টার, হয়তো কোনো গ্যাংস্টার ফ্যামিলি বা আন্ডারওয়ার্ল্ড থেকে বিলং করে, যার একটা হিউজ লেভেলে কিন্তু টাকা পয়সা রয়েছে এবং সেটা এস্টাবলিশমেন্ট কিন্তু আমরা টিজারের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছিলাম এবং গানের মধ্যেও কিন্তু কিছু ঝলক আমরা কিন্তু বুঝতে পারছি। এবার বিষয়টা হচ্ছে ইদিকা পল খুবই সাধারণ একজন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এবং শাকিব খানের যে ক্যারেক্টার ইদিকা পলের প্রেমে পড়ছে, কিন্তু শাকিব খানের যে ক্যারেক্টার সে বুঝতে পারছে না যে ইদিকা পল তাকে অ্যাকচুয়ালি ভালোবাসে কি ভালোবাসে না। তো এইরকম একটা সিচুয়েশনে গানটাকে ফেলা হবে এবং গানটার যে ডায়লগ, গানটার যে লিরিক্সগুলো কিন্তু সেটাকে এস্টাবলিশ করছে কোথাও গিয়ে। তো লিরিক্সগুলো প্রচণ্ড হৃদয়স্পর্শী, টাচি, একটা মেলোডিয়াস একটা সং এবং বরাবরই শাকিব খানের ছবিতে রোম্যান্টিক গানগুলো প্রচণ্ড পপুলার হয়। এবং প্রিয়তমার কথা বলি বা রাজকুমারের কথা বলো, প্রত্যেকটা জায়গাতে, এবং তুফানের ক্ষেত্রেও একটা রোম্যান্টিক গান কিন্তু ছিল, প্রত্যেকটা জায়গায় শাকিব খানের পারফরমেন্স দারুণ ছিল। এবং দেখো এখানে শাকিব খান এবং ইদিকা পলের মধ্যেকার যে ড্রেস, সেটাকেও কিন্তু খুব ভালো করে নজর কিন্তু করা হয়েছে এবং শাকিব খানের লুককে খুব ভালো করে কিন্তু যত্ন করে কিন্তু করা হয়েছে এবং সেটা দেখতে অ্যাটলিস্ট প্রচণ্ড কিন্তু ভাল লাগছে, মানে প্রচণ্ড কিন্তু ভাল লাগছে এবং শাকিব খানকে দুর্দান্ত লেভেলের কিন্তু লাগছে কোথাও গিয়ে আমার মনে হয়। তো গানটা সুপার ডুপার হিট তো হয়েই গেছে এবং আমি শিওর গানটা একটা হিউজ লেভেলে কিন্তু রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে। এবং দরদের গান যে রকম একটা রেসপন্স পেয়েছিল এবং সেখানে শাকিব খান এবং সোনাল চৌহানের মধ্যেকার যে কেমিস্ট্রিটা যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম, সেইভাবে কিন্তু এখানেও ইদিকা পল এবং শাকিব খানের যে প্রিয়তমা, তারা একসঙ্গে যখন হচ্ছে গিয়ে কোলাবোরেশনস করছে, একটা ভালো তো কিছু হবেই। সেই স্ট্যান্ডার্ডে সেই লেভেলে কিন্তু গান হয়েছে। সিনেমাটোগ্রাফির কাজ প্রচণ্ড ভালো, কালার কারেকশনস খুবই ভালো, প্রোডাকশন ভ্যালু খুব ভালো, দেখতে ভালো লাগছে। সব থেকে বড় কথা, প্রীতম হাসান ফাটিয়ে দিয়েছে এবং প্রচণ্ড মেলোডিয়াস কিন্তু সং হচ্ছে গিয়ে এইটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে। টাটা।